ঈশ্বরকাটি গ্রামে দেবরের সঙ্গে ভাবির পলায়ন। 2 মামলায় লোকমান ও সালাম হাওলাদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ঝালকাঠি থেকে সৈয়দ হোসেন আবিরের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। ঝালকাঠির নলছিটি উপজেলার ঈশ্বরকাটি গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনায় নতুন মোড় নিয়েছে। স্বামীর জমানো নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে 2 সন্তানকে বাড়িতে রেখে চাচাতো দেবরের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগে আদালতের নির্দেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে অভিযুক্ত লোকমান ও তার ভাই কালামের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী ব্যবসায়ী মোহাম্মদ মনির হাওলাদারের স্ত্রী সালমা বেগম 2 সন্তানের জননী ঈদের দ্বিতীয় দিন রোববার সকাল আনুমানিক 7টার দিকে চাচাতো দেবর মোহাম্মদ লোকমান হাওলাদারের সঙ্গে পালিয়ে যান। এ সময় তিনি স্বামীর প্রায় 2 লাখ টাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার সঙ্গে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর ভুক্তভোগী স্বামী মনির হাওলাদার এবং অভিযুক্ত লোকমানের প্রথম স্ত্রী সাবিনা আক্তার পৃথক 2টি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ঝালকাঠি আদালত অভিযুক্ত লোকমান হাওলাদার ও তার ভাই সালাম হাওলাদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং তা কার্যকরের জন্য নলছিটি থানার অফিসার ইনচার্জ বরাবর নির্দেশ প্রদান করা হয়েছে। জানা গেছে, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। এ বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী লোকমান হাওলাদার ও সালাম হাওলাদারকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। তারা বর্তমানে পলাতক রয়েছে, তবে দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে। অনুসন্ধানে আরও জানা যায়, লোকমান হাওলাদার পূর্বে আমিরাবাদ গ্রামের জিন্নাত আলী হাওলাদারের মেয়ে সাবিনা আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে 2 সন্তান রয়েছে, একজনের বয়স 14 বছর এবং অন্যজনের 4 বছর। সাবিনা আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। যৌতুক দিতে না পারায় তাকে মারধর করে 2 সন্তান সহ বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সেই সুযোগে লোকমান হাওলাদারের তার চাচাতো ভাইয়ের স্ত্রী সালমা বেগমকে নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ভাই সালাম হাওলাদারের সহযোগিতার বিষয়টিও তদন্তাধীন রয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, এ ঘটনায় 2টি পরিবার ভেঙে পড়েছে এবং 4 জন শিশু অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। একজনের মারলে আরেকজন সাক্ষী আছে বা আরেকজন দেখতে পারে, একজন ধরতে পারে, কিন্তু সে বিলের ভিতরে ঘর উঠাইছে, তারে সহযোগিতা করার মতো কেউ নেই। এবং কি আমার যে বোনের বড় ছেলে, এর পড়ালেখার যাবতীয় খরচ আজকে 1 বছর ধরে আমি বহন করতেছি। ঠিক আছে, এখন সে আরো দাবি জানাইতেছে যে তারে আরো যৌতুক দিতে হবে। যদি যৌতুক না দেয় তাহলে তারে মেরে ফেলবে। এরকম তার কাছে তারে অনেক এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমরা চাইতেছি তার যে 2টা সন্তান আছে, এদের সুষ্ঠু বিচার চাই আমি। এদের মনে করেন এই বাচ্চা 2টা কিভাবে চলবে, এবং এইটাই চাইতেছি। ধন্যবাদ। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।